কলকাতার পূজা মানেই উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা, কোনটা ভালো কোনটা মন্দ এই নিয়ে চলতেই থাকে দ্বন্দ্ব। তবে আজ আমি আপনাদের ঘোরাতে চলেছি উত্তর কলকাতার সবথেকে নামকরা কিছু পুজো। তবে সাবধান, পুরো ভিডিওটা দেখে তবেই প্ল্যান করবেন, কারণ কিছু এমন পুজো আছে যারা অতীতে খুব ভালো নাম করেছে, কিন্তু এই বছর পুরো বেকার হবে আপনাদের যাওয়া সেখানে। তাই আমি আপনাদের উত্তর কলকাতার সব বিখ্যাত পুজোগুলির একটি সহজ রুটম্যাপ করে দিচ্ছি, যাতে এই ভিডিও দেখার পর আপনারা চোখ বন্ধ করে ঘুরতে পারেন। নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ, আর এই অধম আজ আপনাদের দেখাতে চলেছে মায়ের অকাল বোধন। প্রথমেই আপনারা শুরুটা করুন উত্তর কলকাতার খুবই নামকরা একটি পূজা দিয়ে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। এই শ্রীভূমি ক্লাব প্রতি বছর বিভিন্ন রকমের থিম দিয়ে মানুষের মনকে বারবার জয় করে নিয়েছেন। কলকাতায় পুজো দেখবেন আর শ্রীভূমি ক্লাবের পুজো দেখবেন না, এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যায় না। তাই আমার লিস্টের প্রথমেই আমি রেখেছি শ্রীভূমি ক্লাবকেই। এরপর আপনাদের বলে দিই এই শ্রীভূমি ক্লাব আপনারা কিভাবে আসবেন। যদি ট্রেনে করে আসতে চান তাহলে চলে আসুন বিধাননগর রোড স্টেশনে, তারপর সেখান থেকে বাস বা অটো করে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যান এই শ্রীভূমির পুজোর সামনে। আর যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে যান এবং সেখান থেকে আপনারা অটো বা বাস পেয়ে যাবেন এই শ্রীভূমি পুজো মণ্ডপে আসার জন্য। এই শ্রীভূমি ক্লাবের এই বছরের থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। আর দেখতেই পাচ্ছেন এখানে যেন স্বয়ং তিরুপতি বালাজি মন্দির উঠে এসেছে। মায়ের মূর্তিটি দেখেছেন কত সুন্দর, এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, এই মায়ের মূর্তিটিও কিন্তু সেই যে বালাজির মূর্তি আছে সেই আদলেই তৈরি করা। শ্রীভূমি ক্লাবের পূজা দেখার পর এরপর আবার চলে আসুন বিধাননগর রোড স্টেশনে, সেখান থেকে ট্রেনে করে চলে যান শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে চলে যান সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা দেখার জন্য। আর মেট্রো করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে যদি চান তাহলে আপনাকে নামতে হবে সেন্ট্রালে। উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী পূজা হলো এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। শুধু উত্তর কলকাতা বললে ভুল হবে, এই বছর যেটা দেখলাম পুরো কলকাতার মধ্যে সবথেকে সেরা পুজো হতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সেটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্য কমেন্ট করে জানান। এই সন্তোষ মিত্র স্কোয়ারে এনারা প্রতি বছর চমক দিয়েই থাকেন। আগের বছর এনারা সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো অযোধ্যা বানিয়ে ফেলেছিলেন। এই বছর আমার দেখা সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হলো এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এই স্পেয়ারটি নির্মাণ করতে প্রায় লক্ষাধিক লাইটের ব্যবহার হয়েছে, আর এখানে 130টির বেশি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হচ্ছে। তাই এই বছর যদি কলকাতায় ঠাকুর দেখার প্ল্যান করেন তাহলে এই সন্তোষ মিত্র স্কোয়ার কোনোভাবেই মিস করবেন না। আর এর ভিতরেও রয়েছে এক অনন্য প্রতিমা, আর এর ভিতরে একটি প্ল্যানেটোরিয়ামের মতো আছে, সেখানে বিভিন্ন রকম শো চলছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম প্রজেক্টর বন্ধ আছে। আমাদের লিস্টের 3য় নম্বর পূজা হলো কলেজ স্কোয়ারের পূজা। আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এখানে। ডিস্টেন্স হবে মাত্র ওই 1.2 কিলোমিটারের মতো। কলেজ স্কোয়ারের এইবারের বিশেষ নিবেদন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস।
এইবার এনারাও আয়োজন করেছেন লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে দুঃখের বিষয় হলো এই যে আমি সন্তোষ মিত্র স্কোয়ারেও আপনাদেরকে সাউন্ড ঠিকঠাক শোনাতে পারিনি, কারণ কপিরাইটের ভয়ে। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে আমি আপলোড করে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ফলো করতে অবশ্যই ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। প্রতি বছরের ন্যায় এই কলেজ স্কোয়ারের মাতৃ প্রতিমা অসাধারণ। আমাদের নর্থ কলকাতা পুজো পরিক্রমার 4 নম্বর লিস্টে আছে মোহাম্মদ আলী পার্কের পুজো। এনাদের এইবারের থিম খুবই সাধারণ মানের। আগে আমি এখানে দেখেছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেলে তারা অতীতে আমাদের উপহার দিয়েছেন, কিন্তু এইবার আপনারা এটাকে স্কিপও করতে পারেন, না যাওয়াই আমার মনে হয় ভালো হবে। আর যদি আপনারা আসতে চান, কলেজ স্কোয়ার থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই এই মোহাম্মদ আলী পার্ক অবস্থান করছে। পায়ে হেঁটেই আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। এই মোহাম্মদ আলী পার্কের এই বছরের থিম আমেরিকার পার্লামেন্ট হাউস। এরপর সোজা চলে যান আইরিটোলার পূজা দেখার জন্য। বাস আপনারা যদি না পান তাহলে ওলা ও উবের বুক করে নিতে পারেন, আমরা যেটা করেছিলাম। তবে আপনারা যদি মেট্রোতে যেতে চান তাহলে শোভাবাজারে আপনাকে নামতে হবে। আইরিটোলার এই বছরের যে থিম হয়েছে সেটি আমার ভীষণ পছন্দের। এই থিমের একটা বেশ ভালো ইনার মিনিং আছে। কিন্তু এনাদের এইবারের থিম বৈতরণী পার। অনেকেই হয়তো জানেন না, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর আমাদের মুক্তির জন্য বৈতরণী নদী পার করে তবেই যেতে হয়। এই প্যান্ডেলটি পুরো যে ঠাকুরের মধ্যে যে বাঁশের খাঁচা হয় সেই দিয়েই তৈরি। মানে বোঝাতে চাইছে যে সব কিছুর নদীর এই পারেই ফেলে যেতে হবে, ওই পারে কিছু আপনারা নিয়ে যেতে পারবেন না। এইখানের মাতৃ প্রতিমাও অসম্ভব সুন্দর। কিন্তু আইরিটোলা থেকে পায়ে হেঁটে মাত্র 850 মিটার দূরে চলে আসুন এমন একটি প্যান্ডেলে যেখান থেকে সকল মাতৃ প্রতিমার সৃষ্টি, সেই কুমারটুলি পার্কের পুজোতে। তবে এই বছরে এনাদের থিম আমাকে নিরাশ করলো, খুব একটা ভালো লাগেনি আমার। এই বছর থিম ছিল রেডিও। তবে উদাস মন নিয়ে আমরা মাতৃ প্রতিমা দেখার জন্য যখন ভিতরে ঢুকলাম, দেখলাম না, এই কুমোরটুলি কোনোদিন আমাদের নিরাশ করতে পারে না। এই যে মাতৃ প্রতিমাটা দেখছি, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব। এরপর কুমোরটুলি পার্ক থেকে মাত্র 500 মিটার পায়ে হেঁটে চলে আসুন কুমোরটুলি সর্বজনীনের পুজোটি দেখতে। কুমোরটুলি সর্বজনীনের যে থিম এবছর আমাকে দারুণ লেগেছে, কারণ এইবারে এনাদের থিম ছিল ক্ষুধা, অর্থাৎ হাঙ্গার। একটি অসাধারণ, অসামান্য, অতুলনীয় থিম আপনারা বলতে পারেন। আমি একদম অবাক হয়ে গেছি এনাদের চিন্তাধারা দেখে। এনারা মাটির প্রতিমাকে যেন স্বয়ং জ্যান্ত করে তুলেছেন। এখানে দেখতেই পাচ্ছেন মাথায় করে মাথা ধান নিয়ে আসছে, সেই ধান নিয়ে আসে ঢেকি ছেটে তারপর রান্না করে দেবে। আর নিচে বসে আছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। মাথা রান্না করলে তবেই তাদের পেট ভরবে, এটাই এনারা বোঝাতে চেয়েছেন হয়তো, আমার মনে হলো। এখন ঘড়িতে সময় প্রায় রাত 3টা, আর আমরা কুমোরটুলি থেকে মাত্র 600 মিটার পায়ে হেঁটে চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে। এই জগৎ মুখার্জি পার্কের এবারে এনাদের থিম আন্ডার ওয়াটার হাওড়া মেট্রো। চলুন রাত 3টায় আমরা মেট্রো চড়ে নিই। আর আপনারাও কিভাবে রাত 3টায় মেট্রো চড়তে পারবেন সেটাই আপনাদের দেখারই। যেমনটা আপনারা দেখছেন, মেট্রোটি এত নিখুঁতভাবে করেছে যে পুরো অরিজিনাল লাগছে। আর সাইডে এলইডি স্ক্রিনও লাগানো আছে। গঙ্গার নিচে দিয়ে যাওয়ার সময় যেরকম উইন্ডো দিয়ে দেখা যায়, তাই এখানে দেখাবে বলে এনারা দাবি করছেন। কিন্তু আমাদের পোড়া কপাল, আমরা যখন গিয়েছিলাম এলইডি কিন্তু বন্ধ ছিল। এনাদের মাতৃ প্রতিমাও কিন্তু অসামান্য। দেখতেই পাচ্ছেন কুমিরের পিঠে মাথা বিরাজমান।